কোরআনে এটা লেখা আছে, কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে, যেটা আদি কোরআন ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়। জেনে রাখুন, ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে। বিজেপি নেতা ওয়াসিম সরকার যে কোরআন শরীফের বিরূপ মন্তব্য করেছে সেই সম্পর্কে হুজুরের কাছে জানতে চাই, সেটা সঠিক বলেছে না বেঠিক বলেছে? ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ব্রাদারান ইসলাম, খুব দুঃখের সঙ্গে আপনাদের সামনে দুটো কথা বলার জন্য এসেছি, বুক ভরা বেদনা নিয়ে। যে আজকে কয়েকদিন পূর্বে বিজেপি নেতা হরিণঘাটার এমএলএ অসীম সরকার, এ ব্যক্তি গান করে বেড়ায়, আপনার এদিকে এমএলএও হয়েছে। সে মহাগ্রন্থ কোরআন মাজিদ সম্পর্কে চরম বেয়াদবি করেছে এবং বিরূপ অশালীন মন্তব্য করেছে। সে বলেছে যে আসল কোরআন শরীফ বদরের যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীতে 27 জন শয়তান একত্রিত হয়ে কোরআন শরীফ লিখিত করেছে। এবং এই কোরআন শরীফের মধ্যে রয়েছে যে বিধর্মীকে যেখানে পাবে নির্মমভাবে হত্যা করো। যে ধর্মীয় গ্রন্থে এরকম কথা বলা হয় যে বিধর্মীদেরকে নির্মমভাবে হত্যা করো, এইরকম ধর্মীয় গ্রন্থের উপরে আমি পেশচাপ করি। আজিজানে মোহতারাম, একটু চিন্তা করে দেখুন যে কত ঘৃণিত জঘন্য কথা মহাগ্রন্থ সম্পর্কে বলেছে। এ কোরআন শরীফ সম্পর্কে এর আপনার জানা নেই, কারণ এ হচ্ছে ধর্ম সম্পর্কে অনভিজ্ঞ। সে একজন কবি, গান করে বিভিন্ন পঞ্চরসের মতন অট্টহাসির গল্প আপনার মহিলাদেরকে সামনে বসিয়ে নিয়ে বলে। দাঁড়িয়ে পেশাব করা ব্যক্তির পক্ষে কোরআন মাজিদ বোঝা কোনোদিনই সম্ভব নয়। 114টি সূরা মহান রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওপরে অবতীর্ণ করেছেন। বদরের যুদ্ধ প্রথম হিজরিতে মদিনা শরীফে সংগঠিত হয়েছিল। সেই সময়তে আপনার কোরআন শরীফ পূর্ণ অবতীর্ণ মহান রব্বুল আলামিন করেননি। তারপরেও নবী আমার 9টি বছর মদিনা শরীফে ছিলেন, তারপরেও 9 বছর ধরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। কোরআন মাজিদ সম্পর্কে তার আপনার কোনো জ্ঞান নেই। এ কোরআন মাজিদ বুঝতে গেলে কমপক্ষে 10 থেকে 15 বছর লেখাপড়া করতে হয়। কোরআন মাজিদ বুঝতে হবে যে কোন আয়াতটি নাসিখ, কোন আয়াতটি মানসুখ, কোন আয়াতটির আমল রহিত হয়ে গিয়েছে, কোন আয়াতটি কোন সময় কি কারণে অবতীর্ণ হয়েছে, কোথায় অবতীর্ণ হয়েছে, তার উদ্দেশ্য কি, এ বিষয়গুলি ডিটেলস আপনার জানলে কোরআন শরীফ পূর্ণভাবে বোঝা সম্ভব হবে। সে কোরআন মাজিদকে না বুঝে সে অশালীন মন্তব্য আপনার করেছে। পশ্চিমবঙ্গে যে একটা ভ্রাতৃত্ববোধ রয়েছে, হিন্দু মুসলিম আমরা মিলেমিশে বসবাস করি, আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করি। তাই পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য, জাতি দাঙ্গা সৃষ্টি করার জন্য, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আজকে ধর্মীয় বিষয় নিয়ে মহাগ্রন্থ সম্পর্কে বিরূপ মন্তব্য করে আজকে হিন্দু মুসলমানের মধ্যে একটি তারা জাতি দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করতেছে। আপনাদেরকে বলি, এ ধরনের উগ্রবাদী দের কথায় কেউ কর্ণপাত করবেন না। আজিজানে মোহতারাম, আপনাদের সোশ্যাল মিডিয়ার সামনে অন ক্যামেরা আমি সারা পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করতেছি, মহাগ্রন্থের মধ্যে এইরকম কোনো আয়াত নেই যে বিধর্মীকে যেখানে পাবে সেখানে নির্মমভাবে হত্যা করো। এটা তার মিথ্যা কথা, মিথ্যা প্রোপাগান্ডা। এ বেরাদারান ইসলাম আর কোরআন শরীফকে বদরের যুদ্ধেও আপনার পুরানো হয়নি, এটাও ডাহা মিথ্যা কথা। তার সঙ্গে আপনার ডিবেটে বসার জন্য সরাসরি আপনার বসার জন্য চ্যালেঞ্জ করতেছি। সে যে কোনো জায়গাতে যদি বসতে চায়, এ বিষয়গুলি নিয়ে আমরা মুসলমানের পক্ষ থেকে বসতে রাজি আছি। ব্রাদারান ইসলাম, এই অসীম সরকার একজন বিজেপি পুষ্ট সাম্প্রদায়িক উগ্রবাদী, সন্ত্রাস সৃষ্টিকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, আজকে ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্টকারী ব্যক্তি এ অসীম সরকার। তাই আপনাদেরকে বলি, যে ওলামায়ে কেরামদেরকে বলি, এই শয়তান মারদুদ মালাউন এর জন্মে ত্রুটি আছে, এর বিরুদ্ধে আপনারা সকলে এক হয়ে আজকে জবান খুলুন এবং তার বিরুদ্ধাচরণ করুন। এ বিজেপি নেতা
কোনো সময় অর্জুন সিং, কোনো সময় আজকে কৌস্তুভবাগচি, কোনো সময় সুকান্ত, কোনো সময় আজকে শুভেন্দু অধিকারী, কোনো সময় গানা, অসীম সরকার, একাধ সময় একাধ রকমের আজকে ইসলাম ধর্ম সম্পর্কে, মুসলমান সম্প্রদায় সম্পর্কে, মহাগ্রন্থ কোরআন মাজিদ সম্পর্কে আপনার বিরূপ মন্তব্য করতেছে। আজকে মুসলিম জাতিকে ব্যঙ্গ করে লুঙ্গি পরা বলতেছে, আজকে মুসলিম জাতিদেরকে রোহিঙ্গা বলতেছে, আজকে মুসলিম জাতিদের বিরুদ্ধে আজকে বলতেছে তাদের দোকান পাটে কেনা বেচা সব বন্ধ করে দাও, তাদের দোকানে কেউ কোনো জিনিস কিনবে না। এ ধরনের আজকে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে। তাই ওলামাই কিরামদেরকে বলি, সকলে এ অন্যায়ের বিরুদ্ধাচরণ করুন, প্রতিবাদ করুন, ধিক্কার জানান এবং মনে রাখবেন আজকে এই বিজেপি যে নামক যে আজকে সাম্প্রদায়িক শক্তি পশ্চিমবঙ্গে মাথাচাড়া দিয়েছে, এই কুরুচিকর এই বিরূপ মন্তব্য করার পর এই বিজেপিকে যে মুসলমান সমর্থন করবে, এই অসীম সরকার এবং এদের পান্ডাদেরকে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। আমি সমগ্র পশ্চিমবঙ্গের মুসলিম জাতির উদ্দেশ্যে বলি যে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টকারী আজকে বিজেপিকে ভোট দেওয়া মুসলিমদের জন্য হারাম, হারাম, হারাম। সুতরাং সমস্ত মুসলমান এক হয়ে পথে নামার চেষ্টা করুন এবং আমরা মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে রাজ্য সরকারকে, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা এটা অনুরোধ করতেছি যে আজকে এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে নষ্ট করতেছে, আজকে যে আমাদের গণতান্ত্রিক দেশে আমাদের মুসলিম জাতির ধর্মীয় গ্রন্থের ওপরে অন্যায়ভাবে বিরূপ মন্তব্য করেছে, এর জন্য অবিলম্বে এই বিজেপি এমএলএ অসীম সরকারকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যেন ভবিষ্যতে কেউ কোনো জাতির বিরুদ্ধে বলে পশ্চিমবঙ্গে যেন জাতি দাঙ্গা সৃষ্টি করতে না পারে। এই জন্য সমস্ত ওলামায়ে কেরামদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সচেতন হন, সজাগ হন। এই খবিশ, মারদুদ, মালাউন যার জন্মের ত্রুটি আছে, যে কোরআন শরীফ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, অথচ জাতি দাঙ্গা লাগানোর কারণে এ ধরনের বিরূপ মন্তব্য করেছে, তার বিরুদ্ধে আপনারা সকলে এক হয়ে রুখে দাঁড়ান। আজকে ব্রাদারান ইসলাম আজকে বলতে চাই যে আমরা ভারতবাসী, আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, আমরা ভারতবর্ষের সংবিধানকে সম্মান করি। আজকে আপনাদেরকে বলতে চাই যে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে পুরা পশ্চিমবঙ্গবাসীকে এক হওয়ার জন্য অনুরোধ করছি। আজকে কোরআন শরীফ সম্পর্কে অশালীন মন্তব্য করার কারণে বিজেপি এমএলএ অসীম সরকারকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। কোরআন শরীফ সম্পর্কে অশালীন মন্তব্য করার কারণে বিজেপি নেতা অসীম সরকারকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসী এক হও। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসী এক হও। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী উগ্রবাদীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসী এক হও। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী উগ্রবাদীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসী এক হও। হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টিকারী অসীম সরকারের বিরুদ্ধে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টিকারী অসীম সরকারের বিরুদ্ধে ব্রাদারান ইসলাম পরিশেষে আমাদের পশ্চিমবঙ্গবাসী এবং পশ্চিমবঙ্গের সরকারকে, রাজ্য সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে আমরা অনুরোধ করি যে অবিলম্বে অসীম সরকারকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। না হলে আমরা এর চেয়ে কঠিন হতে কঠিনতর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। আসসালামু আলাইকুম।